প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমরা একটা নতুন চ্যাপ্টারে চলে এসেছি তোমাদের বীজগণিতেরই। বীজগণিত শুরু করতে যাচ্ছি। বীজগণিত বা অ্যালজেব্রার একটা বিশাল ভাইটাল চ্যাপ্টারে চলে এসেছি, যেটা এর আগে আমরা কোনো দিন এই ধরনের চ্যাপ্টার করিনি। সেটার নাম হচ্ছে জটিল রাশি বা কমপ্লেক্স নাম্বার। সব থেকে এই চ্যাপ্টার থেকে ফাইনাল পরীক্ষাটা বড় কোশ্চেন 4 বা 5-এর একটা 2 নাম্বার, একটা 1 নাম্বার, টোটাল মোটামুটি 7 নাম্বার বা 7 মার্কস আমাদের এই ফাইনাল এক্সামে, অ্যানুয়াল এক্সাম তোমাদের যেটা আছে সেটাতে আসবে। অর্থাৎ চ্যাপ্টারটা খুবই ভাইটাল। আমরা এখানে এই চ্যাপ্টারটা আমরা সাঁতরার বই থেকে করব। এটা ছায়ার বইও ভালো আছে। যাই হোক, আমরা সাঁতরার বইটা যেহেতু সবার কাছে মোটামুটি আছে, সেই জন্য আমরা সাঁতরা বই থেকে করাবো। এইখানে যে বলার, এখানে এবার সব থেকে যেটা দরকার, জটিল বা কমপ্লেক্স নাম্বার সেটা কি জিনিস। আমরা যারা ম্যাথামেটিশিয়ানরা ছিল, বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করতে করতে দেখলো ভ্যারাইটিস ধরনের আসছে। ধরো √7, √8, √9 এদের বর্গমূল বা স্কোয়ার করা, রুট করা যাচ্ছে। কিন্তু যখনই রুটের ভেতরে মাইনাস চলে আসছে, রুটের ভেতরে অর্থাৎ নেগেটিভ নাম্বার যেগুলো আছে, 4, -6 নেগেটিভ নাম্বার যেগুলো আছে, তাদের ক্ষেত্রে কোনো আমরা বর্গমূল এর আগে কোনোদিন করেছি এই ধরনের বর্গমূল আমরা করিনি, অর্থাৎ রুট আমরা কিছু করিনি। আমরা যেটা করতে চাইছি, তার মানে আমরা কি বললাম, আমরা যেটা আছে -4 বা -6 বা -9 এই ধরনের যেগুলো আছে, সেক্ষেত্রে আমরা কি করেছি, -4 বা -6 বা -9 এই যে ধরনের অঙ্কগুলো আছে, এই ধরনের অঙ্কগুলোতে আমরা কিছু করিনি। কি করিনি? সেটা হচ্ছে আমরা কোনো বর্গমূল করতে পারিনি। এই ধরনের এই প্রবলেমটাকে সলভ করার জন্য, যেগুলোর ভেতরে মাইনাস আছে, ম্যাথামেটিশিয়ানরা তার স্পেসিফাই করলে আর এক ম্যাথামেটিশিয়ানের নাম হচ্ছে ওয়েলার বলে এক ম্যাথামেটিশিয়ান একটা নতুন সংখ্যা কমপ্লেক্সের আর একটা নাম হচ্ছে ইমাজিনারি, অর্থাৎ একটা কল্পনা করলো, কাল্পনিক সংখ্যা একটা, এইগুলোকে বর্গমূল করার জন্য ম্যাথামেটিশিয়ান ওয়েলার একটা নতুন নাম্বার বা নতুন সংখ্যা কল্পনা করলো। সেখান থেকেই আমাদের চলে এসেছে এটা কমপ্লেক্স বা কাল্পনিক সংখ্যা। সেটাকে নাম দিল আই বলে একটা সংখ্যা আমরা কল্পনা করলাম, সেই সংখ্যাটার নাম হলো আই। নতুন সংখ্যাটার নাম দেওয়া হলো আই। এইটাকে আমরা ধরে নিলাম আয়ের মান হচ্ছে √(-1) বা i² হচ্ছে -1 বা i² হচ্ছে -1 হয়েছে। এই নতুন সংখ্যাটা নিয়ে এলাম, সেটার নাম হচ্ছে i² মানে কি বললাম, -1। এই সংখ্যাটা আমরা নিয়ে এলাম। এই সংখ্যাটা যদি নিয়ে আসি, তার মানে আমার এইগুলোর রুট আমরা করতে পারবো। দেখো, মাইনাসের জায়গায় -1 × 4, -1 এর জায়গায় কি লিখে দিচ্ছি, i² × 4। i² রুট কত, i হয়ে যাবে, আর 4 হচ্ছে 2i। দেখো, যা একটা সংখ্যা যে প্রবলেমটা আমাদের অ্যারাইজ করেছিল ওইগুলোকে রুট করার জন্য, সেই প্রবলেমটা কিন্তু আমাদের সলভ হয়ে গেল। কীরকম, যে এই i² যেটা আছে সেটা সমান -1 ধরে আমরা সলভ করে নিলাম। তাহলে একটা জটিল সংখ্যা বা কাল্পনিক সংখ্যা, তাহলে একটা সংখ্যা আমাদের কি আসছে, i²। একটা যে কোনো সংখ্যা, একটা কমপ্লেক্স সেট, তার মানে z যদি সংখ্যাটা ধরি কি আকারে থাকবে, a + ib আকারে, অর্থাৎ ধরো 2 + 3i এই আকারে থাকে। একটা সংখ্যা কমপ্লেক্সের ক্ষেত্রে 2 + 3i আকারে থাকে, বা 4 - 2i
বা শুধু 2i বা 6 এরকম আকারে থাকতে, 6টাকে কি করে সাজাবো, একটা কমপ্লেক্স এখানে আই নেই তো, এটাকে এইভাবে লিখবে i ইন্টু 0। ধরো 6 আছে, তারপরে যে কোনো সংখ্যা কি, তার মানে কি করা যাচ্ছে তো 2, 2কে একটা কমপ্লেক্স সংখ্যা মানে কমপ্লেক্স নাম্বার, অবশ্যই। কেন, এই 2টাকে লেখা যায় 2 প্লাস আই ইন্টু 0, 2 প্লাস আই ইন্টু 0 এই আকারে লেখা যায়। সেটা হচ্ছে কি আকারে বললাম, 2 প্লাস আই ইন্টু 0 এই আকারে আমি একটা সংখ্যাকে লিখতে পারবো। তাহলে একটা সংখ্যা z ইজিক্যাল টু a প্লাস আইবি আকারে যদি থাকে, তাহলে একটা সংখ্যা কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে কি আকারে লেখা যায়, একটা সংখ্যা z ইজিক্যাল টু a প্লাস আইবি আকারে লেখা যায় একটা কমপ্লেক্স নাম্বারকে। এইবার এইখানে যদি খেয়াল করে দেখো, এগুলো সব বাস্তব। যদি শুধু 2 আসে, ধরো z ইজিক্যাল টু পেলে 5, এইটাকে বলে বিশুদ্ধ বাস্তব সংখ্যা, রিয়েল পিওরলি রিয়েল। যদি আই দিয়ে শুধু থাকে, ধরো 6i z ইজিক্যাল টু, এখানে কোনো কিছু শুধু এই পার্টটা আছে ইমাজিনারি পার্ট, একটা বাস্তব পার্ট, একটা আছে ইমাজিনারি পার্ট। যদি এই আকারে থাকে, আই দিয়ে যদি থাকে, তাহলে সেইটাকে বলা হবে বিশুদ্ধ কাল্পনিক সংখ্যা, পিওরলি ইমাজিনারি। তাহলে আমরা আপাতত কি কি পেলাম, যদি আমরা দেখি কি কি আমরা আপাতত শিখলাম জটিল রাশিতে। একটা সংখ্যা, কোনগুলোর জটিল সংখ্যা হবে, মোটামুটি পৃথিবীতে যত ধরনের সংখ্যা আছে তাকে এক জটিল সংখ্যায় লেখা যাবে। কারণ জেড ইজিক্যাল টু আমরা কি আকারে লিখতে পারি, জেড ইজিক্যাল টু হচ্ছে কি আকারে লিখতে পারি, জেড ইজিক্যাল টু হচ্ছে এ প্লাস আইবি আকারে। এইবার আর একটা জিনিস সব থেকে ভাইটাল শিখেছি, সেটা হচ্ছে আই স্কয়ার ইজিক্যাল টু -1, আই স্কয়ার ইজিক্যাল টু -1, এইটা সব থেকে ভাইটাল। এবার এর মধ্যে যদি শুধুমাত্র ধরো 5 আছে, তাহলে সেটাকে কি হলো পিওরলি রিয়েল। আর বিশুদ্ধ কাল্পনিক মানে সেখানে কি থাকবে, এই যে পার্টটা, এর পার্টটা থাকবে না, শুধু কোন পার্টটা থাকবে, এই পার্টটা, এইটাকে বলা হবে বিশুদ্ধ কাল্পনিক সংখ্যা বা পিওরলি ইমাজিনারি নাম্বার। তাহলে পিওরলি ইমাজিনারি নাম্বারকে কিভাবে লেখা যাবে, z ইজিক্যাল টু এই আকারে 6i, ধরো শুধুমাত্র আই দিয়ে থাকবে। এই অবধি আমরা করলাম। এরপর আমরা যেটা চলে যাব ভ্যারাইটিস ধরনের, এবার কিছু সংখ্যা আসবে, সেইগুলোকে নিয়ে আমরা কল্পনা, তার মানে এবার আয়ের উপর কিছু অঙ্ক বা এক্সাম্পল আমরা যদি দেখি, তোমায় যদি দেয় i টু দি পাওয়ার 49 সমান কত, শুধু আমাদের কাছে দেয়া আছে কত, আই স্কয়ার ইজিক্যাল টু -1, তাহলে i টু দি পাওয়ার 49 কত হবে, এইগুলো কি করে বার করব শর্টকাটে। এইগুলো বার করার নিয়ম হচ্ছে i ইজিক্যাল টু 49 আছে, দেখেছো, আই স্কয়ার ইজিক্যাল টু কত, -1। আমরা কিভাবে বার করব, যখন নিয়ম দেখো, আই স্কয়ার ইজিক্যাল টু -1, আই কিউব কত হবে, আই স্কয়ার ইন্টু আই মানে হচ্ছে -i, আই টু দি পাওয়ার 4 হচ্ছে আই স্কয়ার ইন্টু আই স্কয়ার, -1 শর্টকাট নিয়মটা বলে দিই, 49 কে 4 দিয়ে ভাগ করবে, কি দিয়ে ভাগ করবে, ডিভাইড করবে 4 দিয়ে। 49 কে 4 দিয়ে ডিভাইড যদি করি, রিমাইন্ডার বা ভাগশেষ কত থাকছে, 1।
4 দিয়ে ভাগ করে রিমাইন্ডার বা ভাগশেষ যেটা হবে সেটাকে লিখবে। কত পাচ্ছে এখানে 1, এটা অ্যান্সার হয়ে যাবে আই। আয়ের পাওয়ারে সেইটা লিখে দেবে, আয়ের পাওয়ারে যেটা রিমাইন্ডার বা ভাগশেষ থাকবে এইটাই শর্টকাট নিয়ম, সেটাই হয়ে যাবে ওর ভ্যালুটা। ধরো আই টু দি পাওয়ার আমি বললাম, আই টু দি পাওয়ার যদি আমরা বলি এটা কত সাল 2020, এইটার ভ্যালু কত হবে? তাহলে 2020 কে 4 দিয়ে ভাগ করব, মিলে যাচ্ছে, কিছু নেই, তার মানে পাওয়ারে কত হচ্ছে 0। তাহলে আই টু দি পাওয়ার 0 কত হয়ে যাবে? কোনো কিছুর পাওয়ারে যদি 0 থাকে সেটা 1 হয়ে যাবে। তাহলে এরকম ভাবে আমরা করতে পারি, শর্টকাটে আয়ের মানে আমরা করব। এইবার একটা কমপ্লেক্স সংখ্যাকে তার মানে আমরা কি আকারে লিখতে পারি? এইবার যদি আমরা যোগ বিয়োগ করি, দেখো কমপ্লেক্স নাম্বারে যোগ বিয়োগ গুণ এগুলো করব। দেখো যদি পাওয়ারে যদি মাইনাস থাকে এইটার ভ্যালু কি করে করতে পারি? ওটা আমি আগেরটাই যেমন এমনিতে কত করেছিলাম, ওয়াই টু দি পাওয়ার শুধু 49 এর করেছিলাম, আই টু দি পাওয়ার -49 মানে হচ্ছে 1/i টু দি পাওয়ার 49। আমরা আগের অ্যান্সারটা কত করলাম, ওটা ক্যালকুলেশন করে কত হয়েছিল 1/i। তাহলে i টু দি পাওয়ার -49 টা আমার কত হয়ে যাচ্ছিল, 49 কে আমরা কত দিয়ে ভাগ করেছিলাম 4 দিয়ে করে, পাওয়ারে 1 এসেছিল 1/i। এইবার বলি তোমাদের, নিচে i রাখা যায় না, এটাকে করণী বা রেশনালাইজড করতে হবে। অর্থাৎ আরেকটা উপর নিচে এখানে i আছে, i দিয়ে উপর নিচে গুণ করে দিলাম, তার মানে কত আসছে i/i² সমান হচ্ছে -i। এরকম আমরা করতে পারি। এবার আমরা যোগ বিয়োগ কিছু প্রপার্টি করব, সেটা হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ। দেখো এখানে দুটো করে সংখ্যা লিখেছি, দুটো যোগ, দুটোর বিয়োগ, দুটোর গুণ, দুটোর ভাগ। কিভাবে করব সেটা আমরা একটু বলছি। যোগ মানে হচ্ছে যেমন তোমরা করণী করেছিলে, করণীর মতনই অনেক জিনিস একই থাকবে করণী। দেখো এখানে যদি যোগ করি, বাস্তবের সাথে 2 এর সাথে 4 6 আর i এর সাথে i যোগ হয়, এমনি সংখ্যার সাথে এমনি সংখ্যা যোগ বা বিয়োগ একই। তাহলে 6 + 9i, তাহলে কত হবে 6 + 9i, এমনির সাথে এমনি যোগ আর ওর সাথে এমনি। এবার বিয়োগের ক্ষেত্রে 4 থেকে 2 হচ্ছে 2, 3 থেকে 3i বিয়োগ দিলে শুধু 0 হয়ে যাচ্ছে, তাহলে আর কিছু লিখছি না। গুণের ক্ষেত্রে সিম্পল ব্যাপার, যেমন গুণ করে ঠিক তেমনই করবে। 4 এর সাথে 12, 4 এর সাথে 2i হচ্ছে 8i, 3i এর সাথে 3 হচ্ছে 9i, 3i 2i হচ্ছে কত হচ্ছে 6i²। 12 + 8 আর 9 হচ্ছে 8 আর 9 কত হয় 17i, i² এর মান কত -1, 6 × -1 কত হয়ে যাবে, একবার লিখছি -6, তাহলে 6 + 17i। দেখো এরকম গুণের ক্ষেত্রে যেমন গুণ করে তেমন করে i² এর জায়গায় শুধু কত লিখবো i। ভাগের ক্ষেত্রে যেটা নিচে থাকবে সেটাকে করা যাবে না, এটাকে রেশনালাইজড করতে হবে। রেশনালাইজড মানে হচ্ছে করণী নিরসন। নিরসন হচ্ছে এর অনুবন্ধী, এখানে অনুবন্ধী পাবো 3 + 2i আছে, এর অনুবন্ধী হচ্ছে যেমন 2 + √6 এর অনুবন্ধী বা কনজুগেট কত হয়, শুধুমাত্র কি করতাম প্লাস থাকলে মাইনাস। এর ক্ষেত্রে ঠিক তাই, 3 + 2i টা হয়ে যাবে 3 - 2i। এইভাবে আমরা ক্যালকুলেশন করে দেবো। তাহলে 9 - 4i এর হোল স্কয়ার ক্যালকুলেশন করবে, 9 + 16 i² মানে -9 + 16 উপরে গুণ করে ডট ডট করে লিখে দেবে। যাই হোক,
তাহলে আপাতত আমরা যে জিনিসগুলো পেলাম, কি কি জিনিস পেলাম সেটার দিকে আমরা একটু নজর দিচ্ছি। কি কি পাচ্ছি সেটা হচ্ছে আমরা পাচ্ছি হচ্ছে কি, প্রথম হচ্ছে কি পেলাম আমরা একটা কমপ্লেক্স নাম্বার। কমপ্লেক্স নাম্বার কি জিনিস, সেটা হচ্ছে যেগুলো নেগেটিভ সংখ্যা অর্থাৎ ঋণাত্মক সংখ্যাগুলোর বর্গমূল বা স্কয়ার রুট করার জন্য একটা নতুন ধরনের সংখ্যাকে আমরা কল্পনা করেছি, সেটা হচ্ছে আই। তার ভ্যালুটা কত, আই স্কোয়ার ইজ ইকাল টু -1। এবার আই স্কোয়ার ইজ ইকাল টু -1, তার মানে একটা কমপ্লেক্স নাম্বার কি আকারে থাকবে, এ প্লাস আইবি আকারে। কি আকারে, এক্স প্লাস আইবি, মানে একটা এমনি 2 + 3i বা এই ধরনের থাকবে। এবার ওর মধ্যে যদি বিশুদ্ধ বাস্তব সংখ্যা যদি বলে তাহলে ইমাজিনারি পার্টটা থাকবে না, আয়ের সাথে যেটা আছে সেটা 0 হয়ে যাবে। আর কাল্পনিক, বিশুদ্ধ কাল্পনিক অর্থাৎ পিওরলি ইমাজিনারি যদি বলে আয়ের পার্টটা শুধু থাকবে, এই দিকটা 0 হয়ে যাবে। যাই হোক, এইবার আই দিয়ে করেছি, যদি আই স্কোয়ার ইজ ইকাল টু -1 ওটাকে কাজে লাগিয়ে আমরা কি কি করেছি, যদি বেশি সংখ্যা থাকে সেটাকে 4 দিয়ে ভাগ করে যেটা ভাগশেষ সেটাকে লিখেছি। এখানে যোগের ক্ষেত্রে কি, যেমন করণীতে ইন্ডেক্স যেটা আছে, তো ইংলিশে যেটা বলে ইন্ডেক্স, করণীর ক্ষেত্রে কি হবে, আই এর সাথে আই যোগ, এমনির সাথে এমনি যোগ। বিয়োগের ক্ষেত্রেও তাই, গুণ যেমন করেছি, আর করণী আর ভাগ থাকলে সেটাকে রেশনালাইজ করতে হয়। যেমন যেমন করণীতে যেমন হচ্ছে সেরকমই আমরা করব। তাহলে আমরা এই কটা জিনিস মোটামুটি পেলাম। এরপরে আমরা চলে আসছি নেক্সটে। এরপর দেখো আমরা যেটাই আসবো, একটা জটিল সংখ্যাকে কি আকারে লেখা যায়। অক্ষ দিয়ে আমি লিখছি, দেখো এক্স অক্ষ, ওয়াই অক্ষ। আমরা একটা সংখ্যা জেড ইকুয়াল টু কি আকারে লিখছি, ধরো এক্স প্লাস আই ওয়াই। যখন বিন্দু বসায় এক্স কমা ওয়াই আকারে লিখবো, এটা পি বিন্দু, এই আকারেও লেখা যায়। পি একটা বিন্দু যার এক্স কমা ওয়াই এই আকারে। ধরো 2 + 3i একটা পয়েন্ট, এটা কি লিখবো, 2, 3। এইটাকে বলা হয় রিয়েল অ্যাক্সিস বা বাস্তব অক্ষ, আর এটা কাল্পনিক অক্ষ বা ইমাজিনারি অ্যাক্সিস। এটা একটা নাম আছে, আর্গান প্লেন। তাহলে আমরা যেখানে ছিলাম, তাহলে একটা বিন্দুকে আমরা কিভাবে লিখতে পারি, 2 + 3i এই আকারে আমরা লিখলাম। তো 2 + 3i কে 2, 3 আকারে, তাহলে 2 - 3i কোথায় থাকবে, তাহলে সেই বিন্দুটা কোথায় হবে, 2, -3। এইটা কোন করে, চারটে কোঅর্ডিনেট হয়, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ। এখানে সবই পজিটিভ, ফার্স্টে, সেকেন্ডে কি হয়, নেগেটিভ পজিটিভ, এইখানে দুটোই নেগেটিভ, আর এখানে পজিটিভ নেগেটিভ। তাহলে এই বিন্দুটা কোথায় হবে, এই পয়েন্টটা কোথায় হবে, 2, -3টা পজিটিভ নেগেটিভ মানে এইখানে হবে। ধরো -3 -4i, -3 -4, এইটা তাহলে এইখানে হবে। এরকম ভাবে চারটে জায়গায় যেমন যেমন পয়েন্ট আমরা সেইভাবে লিখতে পারবো। এই যে এইটার একটা নাম আছে, এক্স অক্ষ ওয়াই অক্ষ বলে না, এইটাকে বলা হয় বাস্তব অক্ষ, এইটাকে বলা হয় কাল্পনিক অক্ষ, রিয়েল অ্যাক্সিস, আর ওপরটা হচ্ছে ইমাজিনারি অ্যাক্সিস। এই দুটো অক্ষতে আমরা কি করব, এইভাবে আমরা করতে পারি। যাই হোক, তাহলে এইগুলো আমরা দুটো পজিটিভ, একটা পজিটিভ একটা নেগেটিভ, দুটোই নেগেটিভ, বা একটা নেগেটিভ একটা পজিটিভ, এইভাবে চার জায়গায় বিভিন্ন বিন্দুতে আমরা যেমন লেখচিত্রে করতাম 9, 10, 9 সেইভাবে আমরা লেখচিত্রের সাহায্যে আমরা লেখচিত্রের মতো করে আমরা বিন্দুগুলো বসালাম। তাহলে মোটামুটি আমাদের যেটা হলো, এইটাকে বলা হয় জিওমেট্রিক্যালি বা জ্যামিতিকে সাজিয়ে নিলাম, মানে গ্রাফের সাহায্যে। এরপর আমরা চলে আসছি নেক্সট টপিক।
খুব ইম্পর্টেন্ট একটা টপিক আমি বলতে চাচ্ছি, মডিউলাস। একটা সংখ্যা ধরো জেড ইজিক্যাল টু যে দেয়া আছে এক্স প্লাস আই ওয়াই, একটা সংখ্যা দেওয়া আছে কত জেড প্লাস এই জেড ইজিক্যাল টু এক্স প্লাস আই ওয়াই, এর মডিউলাস মানে মড জেড, এইভাবে লেখে মড জেড বা মডিউলাস জেড, এইভাবে মড জেড যে কোনো একটা লিখতে হবে। আমরা সাধারণত এইটাই ইউজ করব মড জেড। এটা কি হবে, এক্স যেটা আছে তার স্কোয়ার আর প্লাস আছে বলে এখানে এখানে প্লাসই থাকবে, প্লাস থাকুক মাইনাস থাকুক না সবসময় প্লাস থাকবে, আর আই এর সাথে যেটা আছে সেটাকে নেবে এরকম ভাবে। তাহলে কি হলো, এক্স স্কোয়ার আই এস প্লাস ওয়াই এর সাথে যেটা, ধরো এরকম আছে জেড ইজিক্যাল টু ধরলাম আমি 2 মাইনাস 3i, তাহলে মড জেড কত হবে 2 স্কোয়ার প্লাসই থাকবে কিন্তু, আর আই এর সাথে কত আছে মাইনাস 3 8 স্কোয়ার 4 প্লাস 9 রুট ওভার 13। এই জায়গাটা কিন্তু খেয়াল করবে, মাইনাস থাকলে কিন্তু আমরা মাইনাস লিখে দিও না, এইখানে মাঝে সবসময় কি হবে প্লাসই হবে। মডিউলাসের তাহলে কি হলো রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এইবার দুটো সংখ্যা যদি থাকে তাহলে মডিউলাস মোটামুটি হয়েছে। এবার অনুবন্ধী বা কনজুগেট, ধরো জেড ইজিক্যাল টু দেওয়া আছে এক্স প্লাস আই ওয়াই, এর কনজুগেটকে এইভাবে ডিনোট করা হয়, জেড এর কনজুগেট মানে জেড বার দিয়ে লেখা হয়, এগুলো নোটেশন এক একটা। জেড ইজিক্যাল টু যদি এক্স প্লাস আই ওয়াই হয় তাহলে জেড বার কত হয়ে যাবে, জেড বার হয়ে যাবে হচ্ছে কনজুগেট বা অনুবন্ধী কি হয়ে যাবে, আই এর যদি প্লাস থাকে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে। আর নোটেশন জেড বার, নোটেশন জেড এর কনজুগেট হচ্ছে জেড বার, এইভাবে আমাদের লিখতে হয়। তাহলে মডুলাস হলো কনজুগেট হলো, হয়েছে মডুলাস কনজুগেট মোটামুটি হয়ে গেল। এবার এখানে কিছু ধর্ম আছে সেগুলো আমরা পরে বলবো এক এক করে, কারণ একসাথে বললে তোমরা গুলিয়ে ফেলবে। এরপর আমরা চলে যাচ্ছি, তাহলে আপাতত আমরা দরকারি জিনিসের মধ্যে কি পড়লাম, একটা হচ্ছে মডুলাস, একটা হচ্ছে অনুবন্ধী। এবার আর একটা কথা, দুটো জটিল সংখ্যার যোগ, দুটো জটিল সংখ্যার বিয়োগ, দুটো জটিল সংখ্যার গুণ, দুটো জটিল সংখ্যার ভাগ, এইগুলো আমরা বলেছি। মডুলাসটা খুব ভালো করে লিখবে। ধরো একটা ধর্ম বলছি প্রপার্টি, ধরো এক্স প্লাস আই ওয়াই সমান আছে ধরো পি প্লাস আই কিউ। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো এক্স প্লাস আই ওয়াই সমান আছে 2 প্লাস 3i, এরকম আছে ধরো। তাহলে এখান থেকে তুমি বলে দিতে পারবে এক্স সমান পি, তুলনা করে সহগগুলো তুলনা কম্পেয়ার করে এক্স সমান পি আর ওয়াই সমান হচ্ছে কিউ। আমরা ধর্মতে মানে আমরা যদি সাজিয়ে নিই ধর্মতে আমরা কিভাবে করব, এক্স প্লাস আই ওয়াই ইজিক্যাল টু পি প্লাস আই কিউ আছে, এখান থেকে আমরা যদি ধর্মে দেখি মানে হচ্ছে এটা একটা ধর্ম প্রপার্টি বলতে পারো, এক্স প্লাস আই ওয়াই যদি পি প্লাস আই কিউ, তাহলে এখান থেকে এক্স সমান পি বলতে পারবো, ওয়াই সমান কত বলতে পারবো কিউ। এটা একটা ধর্ম বলতে পারো। আর একটা প্রপার্টি আমি বলছি, ধরো এক্স প্লাস আই ওয়াই ইজিক্যাল টু 0, তাহলে এখান থেকে আমরা কি বলবো এক্স সমান 2 ওয়াই সমান 3। দেখো অঙ্কের ক্ষেত্রে কাজ লাগে, যদি 0 হয়ে যায় তাহলে আমি এখান থেকে বলে দেবো একই রকম এক্স সমান 0 ওয়াই সমান 0, এটা তোমাদের কাজে লাগতে পারে তাই আমি লিখে দিলাম। তাহলে মোটামুটি এখানে এইগুলো হলো। এরপর সব থেকে একটা ভাইটাল জিনিসে আসবো, আর্গুমেন্ট বা অ্যামপ্লিচিউড। আর্গুমেন্ট বা অ্যামপ্লিচিউড কিন্তু খুব ভাইটাল একটা জিনিস, সেটা আমরা কিভাবে করব সেটা আমাদের দেখতে হবে। খুব ভালো করে একটা টপিকস আমরা করছি, খুব ভালো করে করবে আর্গুমেন্ট বা অ্যামপ্লিচিউড। দেখো একটু ভালো করে বুঝবে, এটাই জেড ইজিক্যাল টু ধরো দেওয়া আছে
এক্স প্লাস আই ওয়াই, এর অ্যামপ্লিটিউড জেড বা আর্গুমেন্ট জেড এমপি জেড লিখলাম। ট্যান ইনভার্স থিটা দিয়ে নাম দিচ্ছি, তারপরে দিচ্ছি ট্যান, সূত্রটা হচ্ছে ট্যান ইনভার্স, ইনভার্স তো তোমরা করোনি, তোমরা এটা কারণ ইনভার্স আমাদের নেই ত্রিকোণমিতিতে, সেটা আছে 12-এ, তোমরা দেখবে মান পেয়ে যাবে। ধরো তোমার ট্যান ইনভার্স মানে ট্যানের উল্টো 1/tan রাখো, আপাতত 12-এ আছে তখন শেখাবো। ধরো ট্যান ইনভার্স 1 ধরো পেলে, এর মান কত? 1 এর জায়গায় লিখবে ট্যান পাই/4, মানে 45 ডিগ্রি মান 1, ট্যান ইনভার্স চলে গিয়ে শুধু 45 ডিগ্রি, বা ক্যালকুলেটর দেবে দিয়ে দেবে ট্যান ইনভার্স। এইভাবে আপাতত শিখে রাখো, কারণ এটা আমাদের তো নেই 11-এ, 12-এ আছে। যাই হোক, অ্যামপ্লিটিউডের নর্মাল সূত্রটা যে অ্যামপ্লিটিউড জেড হচ্ছে ট্যান ইনভার্স y/x। এইবার একটা কথা বলি, অ্যামপ্লিটিউড বার করতে গেলে অনেক কিছু নিয়ম আছে, তার জন্য একটা ছবি আমি আঁকছি, কোথায় আছে বিন্দুটা সেটা দেখে আমাদের করতে হবে। ভালো করে শুনবে। ধরো থিটা ইজিক্যাল টু ধরে নিলাম ট্যান ইনভার্স মড, মড মানে পজিটিভ ভ্যালুগুলো নেবো, আমি এটা অঙ্ক দিয়ে বলবো, আর আমি থিওরিটা লেখাচ্ছি। থিটা ইজিক্যাল টু ট্যান ইনভার্স মড y/x, এটা আমরা ধরলাম। যদি ফার্স্ট কোয়াড্রেন্টে থাকে, প্রথম পাদে যদি থাকে সেটা হয়ে যাবে থিটা, সেকেন্ডে হয়ে যাবে পাই মাইনাস থিটা, থার্ডে হলে মাইনাস অফ পাই মাইনাস থিটা, আর ফোর্থে হলে মাইনাস থিটা। চারটে জায়গার আলাদা আলাদা অ্যামপ্লিটিউড বা আর্গুমেন্ট পাবো যদি বিন্দুগুলো 4 জায়গায়। যদি একটা বিন্দু ফার্স্ট কোয়াড্রেন্টে থাকে তাহলে হবে থিটা, যদি তোমার সেকেন্ড কোয়াড্রেন্টে থাকে পাই মাইনাস থিটা হবে, থার্ডে থাকলে মাইনাস অফ পাই মাইনাস থিটা, আর ফোর্থে হলে মাইনাস থিটা। এইবার যেটা বলার দেখো, এক্ষেত্রে আমরা যেটা বলতে চাইছি, হয়েছে তো অবধি? ধরো একটা অঙ্ক বললাম, জেড ইজিক্যাল টু দেয়া আছে 3 মাইনাস 3i, এই অঙ্কটা দেয়া আছে, এর অ্যামপ্লিটিউড জেড বার করতে দিল, কত হবে? আগে থিটা ইজিক্যাল টু ধরে নেবে ট্যান ইনভার্স এর 3, সূত্রটা কি y/x, পজিটিভ গুলো নেবে, এর y কত 3, মাইনাস মাইনাস নেবে না, শুধু পজিটিভ গুলো নেবে 3, আর x ও 3, তাহলে 3/3, শুধু কি নেবে পজিটিভ, যেটা আছে প্লাস থাকুক মাইনাস থাকুক, কি নেবে শুধুমাত্র কি নেবো পজিটিভ গুলো, y ও 3 x ও 3, ট্যান ইনভার্স 1 কত হবে 45 ডিগ্রি বা পাই/4। ক্যালকুলেটরে বসিয়ে দেবে, ট্যান ইনভার্স 1 দিয়ে দেবে। এইবার তোমার দেখতে হবে এই বিন্দুটা কোথায় আছে। এইটাকে যদি ছবি আঁকি তাহলে এটা 3, -3, এই বিন্দুটা কি 3, অর্থাৎ একটা বিন্দুটা কোথায় পাচ্ছি 3, -3, মানে বিন্দুটা হচ্ছে 3, কোন কোয়াড্রেন্টে হচ্ছে? পজিটিভ নেগেটিভ কোথায় হবে? এক্স পজিটিভ ওয়াই নেগেটিভ, ফোর্থে কি হয়ে যাবে তাহলে? তাহলে অ্যামপ্লিটিউড অফ জেড তার মানে কত হয়ে যাবে? এইটা কিন্তু হবে না, ফোর্থে কি ছিল মাইনাস থিটা, থিটা তো পাই/4 পেয়েছি, তাহলে মাইনাস অ্যামপ্লিটিউড জেড কত হয়ে যাবে মাইনাস পাই/4। এইভাবে করতে হবে। তাহলে ফার্স্টে থাকলে থিটা, সেকেন্ডে থাকলে পাই মাইনাস থিটা, থার্ড হচ্ছে মাইনাস পাই মাইনাস থিটা, আর ফোর্থ হচ্ছে মাইনাস থিটা। এইবার প্রশ্নটা হচ্ছে এইটাই, ধরো এর উপর একটা পয়েন্ট আছে,
তার ভ্যালু কত হবে? এর উপর থাকলে 0, ভ্যালুটা কত হবে? 0। ওয়াই অক্ষের উপর আছে ধরো z ইজিক্যাল টু আছে 2y, কারণ 0,2, কারণ এখানে ইয়ে নেই, শুধু তো 0,2 মানে ওয়াই অক্ষের উপর। ওয়াই অক্ষের উপর থাকলে π/2 হবে। এই অক্ষের উপর থাকলে পাই, আর এই অক্ষের উপর থাকলে -π/2। এইটা একটা এক্সাম্পল দিই। ধরো z ইজিক্যাল টু আছে -3, z ইজিক্যাল টু -3, অ্যামপ্লিটিউড z কত যদি তোমার বার করতে দেয়, তাহলে সেটা কত হয়ে যাবে? পাই। কেন? এর বিন্দুটা আছে -3,0, কারণ এখানে আই দিয়ে নেই, তাহলে -3,0 এর অ্যামপ্লিটিউড। আবার এইটার ক্ষেত্রে ধরো z ইজিক্যাল টু একটা এক্সাম্পল বলছি -5i, এর অ্যামপ্লিটিউড z কত হয়ে যাবে? কারণ এই বিন্দুটা কত যে 0,-5, 0,-5 হচ্ছে এই কোয়াড্রেন্টের উপর, তাহলে অ্যামপ্লিটিউড z কত হয়ে যাবে? -π/2। এইভাবে করতে হবে। তাহলে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম থাকলে এই ছকটা খুব ভালো করে দেখে নেবে। তাহলে ফার্স্টে থিটা, সেকেন্ডে তাহলে π-θ মাইনাস এইটা। এইবার যদি ওর উপর পজিটিভ এক্স অক্ষের উপর হয় 0, পজিটিভ ওয়াই অক্ষের উপর হলে π/2, নেগেটিভ এক্স অ্যাক্সিসের উপর হলে পাই, নেগেটিভ ওয়াই অ্যাক্সিসের উপর হলে -π/2। এটা হচ্ছে অ্যামপ্লিটিউড বা আর্গুমেন্ট। একই ব্যাপার, যেটা ইচ্ছা হবে নাম দিতে পারবে, তাহলেই আমাদের হবে। ওকে, তাহলে আপাতত আমরা যেগুলো শিখলাম একবার রিভাইজ দিয়ে নিই। তাহলে কি কি আপাতত শিখলাম আমরা? একটা হচ্ছে কি কি শিখেছি আমরা, সেটা হচ্ছে আমরা যেটা শিখলাম, 1 নম্বর হচ্ছে যে একটা কমপ্লেক্স নাম্বার কি আকারে থাকে, a+ib বা x+iy একটা বাস্তব পার্ট, একটা i এর সাথে আর একটা পার্ট। এইবার ওখান থেকে মডুলাস বার করা শিখেছি, অ্যামপ্লিটিউড বার করা শিখলাম, আর কি কি শিখলাম? অনুবন্ধী বা কনজুগেট বার করা, অ্যামপ্লিটিউড কোথায় কি কি হবে সেটা বার করা। আর কি শিখেছি আমরা? একটা বিন্দু, একটা পয়েন্ট, তার মানে কী আকারে থাকবে? 2 + 3i বা এই ধরনের আকারে আমরা থাকবে। 2, ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ কীরকম থাকবে মোটামুটি এইগুলো আমরা আপাতত করলাম। এবার নেক্সট চলে আসি মডিউলাস, অ্যামপ্লিটিউড, আকার। ধরো z ইজিক্যাল টু আছে x+iy, এর মডুলাস অ্যামপ্লিটিউড আকার হবে z ইজিক্যাল টু r cos θ প্লাস i sin θ। মডুলাস অ্যামপ্লিটিউড আকার হচ্ছে আর আর থিটা দিয়ে থাকবে। এইবার প্রশ্নটা হলো আর কি আর থিটা কি? আর হচ্ছে যেখানে আর হচ্ছে মড জেড, অর্থাৎ এই সংখ্যাটার মডুলাস, আর থিটা হচ্ছে অ্যামপ্লিটিউড জেড, যেটা অ্যামপ্লিটিউড পাবে সেই মানটা বসিয়ে দেবে। তার মানে মডুলাস অ্যামপ্লিটিউড আকার, এটার আরেকটা নাম আছে পোলার ফর্ম। তাহলে z ইজিক্যাল টু x+iy আকারে যদি থাকে, তার z ইজিক্যাল টু r cos θ প্লাস i sin θ ফর্মটা কীভাবে লিখতে বলে? এই অঙ্কটা ধরো দেয়া আছে, z ইজিক্যাল টু দেয়া আছে ধরো 3 + i, তাহলে এর মডুলাস অ্যামপ্লিটিউড আকার কি হয়ে যাবে? r cos θ, এখানে আগে বার করতে হবে, তার মানে থিটা আর এইটা, তাহলে মড জেড বার করবে √3² 1² মানে হচ্ছে 2, আর অ্যামপ্লিটিউড জেড বার করে নেবে অর্থাৎ থিটা, tan ইনভার্স ফার্স্টই তো আছে 1/3, অর্থাৎ এইখানে মানগুলো সব বসিয়ে দিতে হবে। এইভাবে মডুলাস অ্যামপ্লিটিউড আকারটা আমাদের করতে হয়। ওকে, নেক্সট চলে আসছি আমাদের সব থেকে খুব একটা ইম্পর্টেন্ট টপিকসে,
সেটা হচ্ছে, দেখো লিখছি, দেখো ধরো এক্স কিউব ইজিক্যাল টু 1 আছে, একটা সমীকরণের ধর দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে কি হয়, ধরো এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6, এই সমীকরণটা আছে, এক্স এর কটা মান পায়, 3 দুটো, কারণ এক্স স্কোয়ার আছে দ্বিঘাত সমীকরণ, যদি কিউব থাকে 3টে মান পাবো, তাই তো, এক্স এর কটা মান পাবো, 3টে, কি কি বলো তো, পারবে বার করতে, দেখো এক্ষেত্রে 3টে মান পাবো, এক্স এর 3টে মানই পাবো, একটা পাবো বাস্তব আর বাকি দুটো পাবো, দেখবো আমরা ক্যালকুলেশন করব, দেখবো সেই দুটো হচ্ছে অবাস্তব অর্থাৎ জটিল বা কাল্পনিক। দেখো কিভাবে করছি, এক্স কিউব ইজিক্যাল টু 1, তাহলে এক্স কিউব মাইনাস 1 ইজিক্যাল টু কত হয়ে যাবে, এক্স কিউব মাইনাস 1 সমান 0, এ কিউ মাইনাস বি কিউ এর সূত্র ফেলছি, এ মাইনাস বি এ স্কোয়ার এ প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে আমরা কি কি পাচ্ছি, এক্স কিউব মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, তাহলে ওখান থেকে কি কি পেলাম, এক্স মাইনাস 1 এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, তাহলে এখান থেকে হয় কি হয়ে যাবে, এক্স মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, আদারওয়াইজ এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0, তাহলে এক্স সমান 1, আর পাবো এক্স সমান কি পাবো, মাইনাস 1 বি স্কোয়ার, থিটা আচার্য ফেলে যাচ্ছি, এক স্কোয়ার মাইনাস 4 1 ইন্টু 1 বাই 2 ইন্টু 1, মাইনাস 1 প্লাস মাইনাস মাইনাস 3 বাই 2, এক্স এর দেখো রুটের ভেতরে মাইনাস, তার মানে কি হয়ে যাবে, এটা কাল্পনিক পেয়ে গেলাম, তাহলে মাইনাসের জায়গায় ওটা কি লিখতে হয়, আই স্কোয়ার, আমি একবার লিখছি মাইনাস 3 আই বাই 2, তাহলে এক্স এর কি কি মান পেলাম, তাহলে এক্স এর মান একটা পেলাম এইটা, আর দুটো এইটা পেলাম, এইটাকে এত বড় তো লেখা হয় না, এইটাকে ধরে নেওয়া হয় ওমেগা, এটার নাম কি, ওমেগা ধরা হয়, ডাব্লুর মতো দেখতে, এটার নাম ধরে নেওয়া হয় ওমেগা, আর মাইনাস দিয়ে যেটা থাকে এটা একটু, এইটাকে ধরে নেওয়া হয়, নাম দেওয়া হয়েছে ওমেগা স্কোয়ার, তাহলে 3টে মান পেলাম, 1 ওমেগা ওমেগা স্কোয়ার, ওমেগা হচ্ছে মাইনাস 1 প্লাস রুট 3 আই বাই 2, আর ওমেগা স্কোয়ার হচ্ছে মাইনাস 1 মাইনাস রুট 3 আই বাই 2, এই 3টে মান পেলাম। এখানে দুটো জিনিস আমাদের শিখতে হবে, এক নম্বর হচ্ছে দুটো প্রপার্টি খুব দরকারি, ওমেগা কিউব ইজ ইকুয়াল টু 1, এক্স এর জায়গায় ওমেগা বসালে 1 হয়ে যাবে, আর একটা হচ্ছে 1 ওমেগা আর ওমেগা স্কোয়ার যদি যোগ করি 0 হবে, এই দুটো জিনিস আমাদের মনে রাখবে, একটা হচ্ছে ওমেগা কিউব ইজ ইকুয়াল টু 1, আর একটা হচ্ছে 1 প্লাস ওমেগা স্কোয়ার। ওকে, আজকে আমি আর থিওরি করাচ্ছি না, এই ওমেগা দিয়ে ছিল, আর বাকি টুকটাক আজকে 2-4টে অঙ্ক করাই, না হলে তো তোমরা বাড়িতে কিছুই করতে পারবে না। যাই হোক, শুরু করছি আজকের অঙ্ক। তার মানে আমরা এইটা করার জন্য আমরা কিছু কিছু জিনিস আজকে শিখেছি, আই দিয়ে শিখেছি, ওমেগা শিখলাম, কিছু নতুন টপিক শিখলাম, এটা কিন্তু ডাব্লু নয়, বারবার বলছি, এটার নাম হচ্ছে ওমেগা, হয়েছে। আরও কিছু জিনিস আমরা শিখেছি, আই দিয়ে মডুলাস অ্যামপ্লিটিউড আকার, মোটামুটি এইগুলো আই দিয়ে। এইবার বলি, হ্যাঁ এইখানে একটা বলার, ধরো ওমেগা টু দি পাওয়ার 244 আছে, এর ভ্যালু কি করে পাবো, ওমেগা টু দি পাওয়ার 244 আমার জানা হচ্ছে এইটা, ওমেগা কিউব মানে হচ্ছে 1, নিয়ম হচ্ছে তোমার এটা 3 দিয়ে ভাগ করবে, ভাগশেষ কত থাকছে দেখবে 1, ওমেগার মাথায় সেটা বসিয়ে দেবে। ওকে, তাহলে আমরা
এবার চলে আসি অঙ্ক, না হলে তোমাদের ক্লিয়ার হবে না। মোটামুটি থিওরি করলাম, আরও কিছু থিওরি আছে, ও টুকটুক টুকটুক করে অঙ্ক করাতে করাতে বলবো। ফার্স্ট অঙ্কটা আমরা নিচ্ছি, সেটা হচ্ছে -4 গুণিতক -9 রুটের ভেতরে। এইটা রুট কত হয়ে যাবে? 4 এর জায়গায় কি লিখতে বলেছি? মাইনাসের জায়গায় i² ইন্টু 4 আর মাইনাসের জায়গায় i² ইন্টু 9, তাহলে কত হয়ে যাচ্ছে? এটা 2i, এটা হচ্ছে 3i, তাহলে 6i²। i² মানে আবার কত? -1, তাহলে -6 হয়ে গেল। তাহলে এর ভ্যালু কত পেলাম? -6। এইভাবে করতে পারি আমরা। এরকমই অঙ্ক ধরলাম 2 নম্বরটা, মডুলাস বার করতে দিয়েছে -i/3। মডুলাস মানে মড জেড, তাই তো? এটা যদি জেড ধরে নিই তাহলে -i/3, তাহলে এটা তো কিরকম আছে? জেড ইজিক্যাল টু কি আকারে থাকে সব সময়? a প্লাস ib আকারে থাকে। তাহলে জেড এটাকে তাহলে 0 প্লাস বা 0 মাইনাস 1/3 ইন্টু আই, এরকম আছে। দেখো -i/3টাকে -1/3 ইন্টু আই এ সাজিয়ে নিলাম, তাহলে কি হয়ে যাবে? √0² আয়ের সাথে যেটা আছে 1/3², তাহলে 1/3² মানে হচ্ছে 1/3। তাহলে z ইজিক্যাল টু -i/3 এর মডুলাস আমরা কত পেয়ে গেলাম? 1/3। এইভাবে আমরা করতে পারি। বা 3 নম্বরটা, 3 নম্বর যেটা আছে এটা খুব ভালো এমসিকিউ একটা। এর অ্যামপ্লিটিউড বলো। a লেস দেন 0 মানে এটা হচ্ছে 0 থেকে ছোট, মানে হচ্ছে এরকম আকারে, ধরো -2i। এর অ্যামপ্লিটিউড কত হবে? কোন কোয়াড্রেন্টে হচ্ছে বলো তো? ধরো -2i আছে, এটা যেহেতু 0 থেকে ছোট ধরে নিচ্ছি -2i, এইটা বলো। তাহলে এইটা হচ্ছে বিন্দুটা 0, -2, বিন্দুটা কত? 0, -2। তাহলে সেক্ষেত্রে আমরা কি পেয়ে যাব? এইখানে কোন পয়েন্টে হবে 0, -2 মানে হচ্ছে এইখানে x0 গেল, y মাইনাস এইখানে y ড্যাশে কি হয়ে যায়? -π/2। তাহলে এর অ্যামপ্লিটিউডও তাই হবে -π/2। খুব একটা বুদ্ধি করে এমসিকিউটা করলাম। যাই হোক, এবার নেক্সট চলে আসি, দেখি কি কি আছে। এরকম ছোট ছোট অনেক আছে, আমরা এক এক করে করি। এইটা বলো 8এরটা ওমেগা দিয়ে। ওমেগার আমরা কি কি জানি? ওমেগা কিউ সমান 1 আর 1 প্লাস ওমেগা স্কোয়ার সমান 0। এই দুটো জিনিস আমরা একটু আগেই পড়লাম। এইটার মান কি হবে বলো? এটা নিচে নামিয়ে দিই 1 ওমেগা স্কোয়ার। ওমেগা টু দি পাওয়ার 4 যখন বেশি থাকবে কত দিয়ে ভাগ করতে বলেছি? 3 দিয়ে। 3কে 4 দিয়ে ভাগ করলে কত থাকবে ভাগশেষ? 1। তাহলে এটা কত যাবে? পাওয়ারে 1, ওমেগা টু দি পাওয়ার 1। 8কে 3 দিয়ে ভাগ করো, ভাগশেষ 2, তাহলে ওমেগা স্কোয়ার। আর ওমেগা কিউব হয়ে যাচ্ছে, তাহলে ওমেগা স্কোয়ার আর ওমেগা কিউব মানে তো 1, তাহলে 1 হয়ে যাচ্ছে। দেখো, তাহলে ওমেগা টু দি পাওয়ার 4টা হয়ে গেল ওমেগা টু দি পাওয়ার 8। খুব ভালো, এইটা চ্যাপ্টারটা খুব ভালো চ্যাপ্টার এবং ইম্পর্ট্যান্টও চ্যাপ্টার। ওমেগা টু দি পাওয়ার 4টা হচ্ছে 1, ওমেগা টু দি পাওয়ার 8 হচ্ছে ওমেগা স্কোয়ার, আর 1/ওমেগা, তার মানে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার প্লাস 1। এটা মানে আবার কি? 0।
এরকম ভাবে আমরা করলাম। এটা কতটা হলো? এটা 6-এরটা ছিল, 8 নয়। এরকম 8-এর একটা করি, 8-এরটা ওরকমই ওমেগা দিয়ে আছে, এরকম একটা করি। 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার টু দি পাওয়ার 5, আর কি আছে 1 প্লাস ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার টু দি পাওয়ার 5। 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার টু দি পাওয়ার 5, 1 প্লাস ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার টু দি পাওয়ার 5 আছে। এইটার ভ্যালু কি করে বার করব? একটু বুদ্ধি খাটিয়ে এইটা দিয়ে হয়ে যাবে। বুদ্ধি খাটাও তাহলেই হয়ে যাবে। দেখো 1 প্লাস ওমেগা স্কোয়ার, আচ্ছা 1 প্লাস ওমেগা স্কোয়ার কত হয়ে যাবে? মাইনাস ওমেগা, ওই তিনটে। তাহলে 1 প্লাস ওমেগা স্কোয়ারের জায়গায় লিখছি মাইনাস ওমেগা, অলরেডি একটা মাইনাস ওমেগা আছে। তাহলে মাইনাস ওমেগা টু দি পাওয়ার 5। এই 1 প্লাস ওমেগা লিখবো মাইনাস ওমেগা স্কোয়ার, 1 প্লাস ওমেগার জায়গায় কি লিখবো? মাইনাস ওমেগা স্কোয়ার। এরকম আমার আসছে। তাহলে দেখো 1 প্লাস ওমেগা স্কোয়ারের জায়গায় মাইনাস ওমেগা লিখলাম, আবার 1 প্লাস ওমেগা এটাকে যদি ঘুরিয়ে লিখি 1 প্লাস ওমেগা, তার মানে কি হয়ে যাবে? মাইনাস ওমেগা স্কোয়ার। 1 প্লাস ওমেগার জায়গায় লিখলাম মাইনাস ওমেগা স্কোয়ার। তাহলে মাইনাস ওমেগা হচ্ছে মাইনাস 2 ওমেগা টু দি পাওয়ার 5, আর মাইনাস 2 ওমেগা স্কোয়ার টু দি পাওয়ার 5। তাহলে মাইনাস 2 ওমেগা টু দি পাওয়ার 5 মাইনাস 2 ওমেগা স্কোয়ার টু দি পাওয়ার 5। তাহলে কি কি পাচ্ছ? এটা তাহলে সাজালে কি পাবো? মাইনাস 2 ওমেগা টু দি পাওয়ার 5 মাইনাস 2 ওমেগা স্কোয়ার টু দি পাওয়ার 5। এটাকে সাজালে আমরা কি পাবো দেখে নিই, কি কি পাচ্ছি। ভেঙে দিই, পাওয়ারে 5 আছে, তাহলে মাইনাসটা মাইনাসই হবে। 2 টু দি পাওয়ার 5 কত হয়? 32 ওমেগা টু দি পাওয়ার 5 মাইনাস 32 ওমেগা 10, মাইনাস 32 কমন নিলাম, ওমেগা 5 ওমেগা 10। ওমেগা টু দি পাওয়ার 5 ভাগশেষ 2, তাহলে ওমেগা স্কোয়ার, ওমেগা 10 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ 1। ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার হচ্ছে -1, তাহলে -1। এটা খুব ভালো অঙ্ক একটা। তাহলে -32 -1, এই -32 -1 কত হয়ে যাচ্ছে? 32। তাহলে দেখো এরকম ভাবে মোটামুটি আমরা করতে পারছি। এরকম আরো অঙ্ক নিতে পারি। ধরলাম 11-র অঙ্কটা যদি নিই, এরকম ভাবে করি। 11-র এমসিকিউটা যদি দেখি, তাহলে দেখো আমাদের কি কি হচ্ছে। তাহলে জেড ইজিক্যাল টু হচ্ছে a প্লাস আইবি আর সি প্লাস আইডি আছে, বিশুদ্ধ কাল্পনিক বলেছে। তাহলে গুণ করে নি এসি এআইডি এফবিসি প্লাস আই স্কোয়ার বিডি। আই স্কোয়ার মানে কত? -1, তাহলে আই স্কোয়ার প্লাস মাইনাস বিডি হয়ে গেল। এটা এক জায়গায় লিখলাম, আইগুলোকে এক জায়গায় নিলাম, এডি প্লাস বিসি। আচ্ছা বিশুদ্ধ কাল্পনিক বলেছে মানে কি? জেড একটা বিশুদ্ধ কাল্পনিক, মানে শুধু আই দিয়ে টার্ম থাকবে। তাহলে এই যে টার্মটা আছে সেটা কি থাকবে না, তাহলে এইটা সমান কত হয়ে যাবে? এটা সমান 0 হয়ে যাবে। তাই বিশুদ্ধ কাল্পনিক হলে এটা সমান 0 হবে, কারণ আমার বিশুদ্ধ কাল্পনিক মানে শুধু আই দিয়ে টার্ম থাকবে। আমি তোমাদের থিওরিটা বলেছিলাম। তাহলে শুধুমাত্র তাহলে বিশুদ্ধ কাল্পনিক যদি বলে তাহলে এসি মাইনাস বিডি সমান 0 হয়ে যাবে। আর যদি বলতো বিশুদ্ধ রিয়েল মানে বাস্তব, তাহলে এডি প্লাস বিসি সমান 0 হতো তখন। ওকে,
এরকমভাবে করতে পারবে। এখন ওটা সেকশন 2 দেখায়। এটাকে বলেছি এ প্লাস আইবি আকারে সাজাতে বলেছে। যাই হোক, আমি আগে লসাগুটা করে নিই। আই এর সাথে আই স্কোয়ার 1 প্লাস আই তার হোল স্কোয়ার। আই স্কোয়ার মানে -1 1 প্লাস 2i প্লাস আই স্কোয়ার, আই প্লাস আই স্কোয়ার 1 1 কাটলো 2i, আই স্কোয়ার মানে কত -1 আই -1। এই অবধি আমরা পাচ্ছি। ঠিকঠাক করেছি তো? মাইনাস কমন নিলে উপর থেকে 1 মাইনাস 2i, আর মাইনাস কমন নিলে নিচে থেকে 1, তাহলে 1 মাইনাস 2i। আমি তোমাদের বারবার বলেছি নিচে আই দিয়ে টার্ম রাখা যাবে না, তাহলে কি করব 1 প্লাস আই দিয়ে উপর নিচে গুণ করে দেবো। 1 মাইনাস আই 1 প্লাস আই, আর 1 মাইনাস 2i 1 প্লাস আই, এটা গুণ করে দিই, দিয়ে সাজিয়ে দেবো। তাহলে 1 প্লাস আই মাইনাস 2i মাইনাস 2i স্কোয়ার, আর নিচে হচ্ছে 1 স্কোয়ার মাইনাস আই স্কোয়ার। তাহলে 1 মাইনাস আই স্কোয়ার মানে -1 প্লাস 2 1 আই স্কোয়ার মানে -1 প্লাস মাইনাস 3 মাইনাস আই বাই 2। তাহলে 3 মাইনাস আই বাই 2 হয়ে গেল। এটা বাই করে দিই, সাজানো হয়ে গেল আই ইন্টু হাফ। এ প্লাস আই বি আকারে আমার সাজানো হয়ে গেল। এইভাবে সাজাতে হবে তোমাদের, যদি ভুল করে না থাকে। তা আমি অ্যান্সারটাও দেখে নিচ্ছি। 3/2 তো হচ্ছে না এখানে, এখানে তো হাফ আছে, তাহলে কোথায় ভুল করলাম? ও সরি, ঠিক আছে, এটা উত্তরের সাথে মিলবে না, কারণ আমি একটা অন্য অঙ্ক করেছি। এটা ঠিক একের দাগের অঙ্ক নয়। বইয়েতে 1 প্লাস আই আছে, এই বইয়েতে ওখানে 1 মাইনাস আই আছে, আমি 1 প্লাস আই ধরে করেছি। এরকম একটা অঙ্ক করলাম, এ প্লাস আই বি আকারে সাজাতে বলেছিল, এইভাবে সাজা তো ওরকম করে নিতে পারবে, অসুবিধা কিছু নেই। ওকে, এরপরে আমরা চলে আসি। এবার হচ্ছে মডুলাস অ্যামপ্লিটিউড বলেছে। 2 এর দাগে একটা করাই, তারপর একটা 4 বা 5-এরটা করে দেবো, দিয়ে ছেড়ে দেবো আজকে। একই রকম, তাহলে এটাকে সাজাতে হবে এ প্লাস আই বি আকারে সাজাও আগে। তাহলে করণী করবো 1 মাইনাস আইটা 1 প্লাস র্যাশনালাইজড করছি, 1 প্লাস আই দিয়ে উপর নিচে গুণ করলাম, আই প্লাস আই স্কোয়ার 1 মাইনাস আই স্কোয়ার, আই মাইনাস 1 -1 প্লাস আই বাই 2। তাহলে আই স্কোয়ার মান হচ্ছে কত? আই স্কোয়ার -1, তাহলে আই -1 বাই 1 মাইনাস 1 মাইনাস, তাহলে -1 প্লাস কত হচ্ছে -1, মানে জেড ইজিক্যাল টু পেয়ে যাচ্ছি হাফ দিয়ে, এবার বাই আলাদা আলাদা করে দিই, হাফ আই। জেড ইজিক্যাল টু আমরা পাচ্ছি -1/2 প্লাস হাফ ইন্টু আই, এরকম মোটামুটি পেলাম। তাহলে আমরা দেখে নিচ্ছি। তাহলে 2 এর দাগের একটা আই বাই 1 মাইনাস আইকে উপর নিচে গুণ করলাম, 1 প্লাস আই দিয়ে এবার সাজিয়ে নিলাম এ প্লাস আই বি। এবার মডুলাস করব। মডুলাস জেড মানে কত হয়ে যাবে, √ওভার মাইনাস এক্স কত এখানে -হাফ স্কোয়ার প্লাস এখানে ওয়াই কত হাফ, তাহলে 1/4 1/4, যাই হোক যেটা হবে 2/4 1/√2। তাহলে মডুলাস জেড কত পেয়ে যাচ্ছি 1/√2, যেমন করে
এবার অ্যামপ্লিটিউড করতে হবে, অ্যামপ্লিটিউড। এটা মাইনাস হাফ, এটা প্লাস হাফ, তাহলে বিন্দুটা কত হচ্ছে মাইনাস হাফ কমা হাফ, তাই তো? তা থিটা ইজিক্যালটাকে করে নিই, ট্যান ইনভার্স, শুধু মাইনাসগুলো নেবে না, সংখ্যাগুলো, হাফ নিচেও হাফ, তাহলে ট্যান ইনভার্স কত হচ্ছে 1, ট্যান ইনভার্স 1 মানে π/4। এবার এই পয়েন্টটা কোথায় যাচ্ছে, কোন কোয়াড্রেন্টে? নেগেটিভ পজিটিভ, এক্স নেগেটিভ হচ্ছে এইটাই, নেগেটিভ পজিটিভ। সেকেন্ডে কি হয়ে যায় π - থিটা, তাহলে অ্যামপ্লিটিউড জেড কত হয়ে যাচ্ছে পাই, থিটা কত π-4। দেখো অঙ্কটা আমি একবার বলছি, 2-এর দাগের যে অঙ্কটা আছে, মডুলাস করতে গেলে প্রথমে সবসময় নিয়ম হচ্ছে এ প্লাস আইবি আকারে তোমাকে নিয়ে আসতে হবে। ফার্স্ট হচ্ছে এ প্লাস আইবি আকারে আছে কি না, যদি না থাকে আমাকে নিয়ে আসতে হবে। সেকেন্ড স্টেপে হচ্ছে এ প্লাস আইবি আকারে থাকার পর সেটা হচ্ছে এ প্লাস আইবি আকারে সাজানো হয়ে গেল, নিচে যদি থাকে ওই আকারে সাজিয়ে দিলাম, তারপর মডুলাস বার করে দিলাম, এইটা x² প্লাস y² করে 1/√2। অ্যামপ্লিটিউড কি করে বার করব? অ্যামপ্লিটিউড তো বার করতে পারবে, অ্যামপ্লিটিউড হচ্ছে tan ইনভার্স y/x, y ও হাফ x ও হাফ, তাহলে tan π/4 হয়ে গেল। যেহেতু এটা মাইনাস প্লাস, x মাইনাস y প্লাস, তাহলে মাইনাস প্লাস সেকেন্ডে অ্যামপ্লিটিউড হচ্ছে π-π/4, তাই তো নাকি? দুটোই যদি মাইনাস আসে তাহলে সেক্ষেত্রে আমার এরকম হয়ে যায়, কত হয়ে যাচ্ছে ওটা 3π/, তার মানে 4। যাই হোক,